ওয়েলকাম টু টাঙ্গুয়া হাওর। আগলা মামা ভান্ডারি আজকে ধরা খেয়ে গেছি। হোয়াট? ও স্যার কানে হেডফোন দিয়েছে। হোয়াট? এটা হলো এই মামা দেখেন ভান্ডারি মামা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অনেক স্পেশাল, কারণ আমরা আজকে যাচ্ছি আমাদের সেই স্বপ্নের ট্যুর। আর আমাদের ট্যুর হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, টাঙ্গুয়া হাওর। আর আজকের ট্যুরে আমার সাথে যারা থাকছে, প্রথমে হচ্ছে অবিরোহান, তারপরে হচ্ছে কাজী আরিফ, তারপরে হচ্ছে ফয়সাল, তারপরে হচ্ছে বায়োজিৎ। তো আমরা এই ফ্রেন্ড সার্কেল মিলে হচ্ছে আমরা এখন হচ্ছে ঢাকা যাচ্ছি। ঢাকা আমাদের আরেকটা ফ্রেন্ড আছে হাসান, তো সেখান থেকে হচ্ছে আমরা টাঙ্গুয়া হাওরের উদ্দেশ্যে মুভ করব। এবং আমার এই ভিডিওতে থাকছে আমরা ভোলা থেকে কিভাবে সুনামগঞ্জ পর্যন্ত যাচ্ছি, সব ইত্যাদি ডিটেলস থাকছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন হোটেল পেপিলনের সামনে থেকে আমাদের যাত্রা শুরু। আমরা এখন হচ্ছে রিস্কায় যাচ্ছি এবং রিস্কা ভাড়াটাও কত আমরা সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো আমরা প্রথমে হচ্ছে এখান থেকে যাচ্ছি খেয়াঘাট, ভোলা সদর থেকে যাচ্ছি ভোলা খেয়াঘাট। সেখান থেকে হচ্ছে আমরা লঞ্চে যাব এবং লঞ্চেরও আপডেট থাকবে আপনাদের সাথে, কত টাকা ভাড়া, কীভাবে যাচ্ছি, সব ডিটেলস। আমাদের প্রাণের শহর ভোলা ছেড়ে যাচ্ছি হচ্ছে আমরা খেয়াঘাট। আর আমরা হচ্ছি এখন রিস্কা দিয়ে যাচ্ছি, আর আমাদের রিস্কা ভাড়া হচ্ছে 100 টাকা। উকিলপাড়া থেকে হচ্ছে আমরা খেয়াঘাট যাচ্ছি মাত্র 100 টাকায়। ভোলা সদর উকিলপাড়া থেকে আমরা চলে আসলাম খেয়াঘাট। আর খেয়াঘাট এসে হচ্ছে আমরা এখানে 10 টাকা হাদিয়া দিয়ে চলে আসলাম লঞ্চে। কর্ণফুলী 9 লঞ্চে এখন আমরা উঠবো। আমি আছি এখন কর্ণফুলী লঞ্চের বিএপি জোনে। তো আমরা এখন যেই কেবিনটিতে যাচ্ছি সেটি হচ্ছে ডিলাক্স 2। এটা হচ্ছে লঞ্চের ভিআইপি অথবা ডিলাক্স 2। তো এই কেবিনগুলো কিন্তু আপনি আসলে হচ্ছে অ্যাভেলেবেল পাবেন না, কারণ হচ্ছে কি এই কেবিনগুলো হচ্ছে মিনিমাম 1 সপ্তাহ বা 3-4 দিন আগে বুকিং করা থাকে। আর সব সময় এই কেবিনগুলো কিন্তু অ্যাভেলেবেল না। তো এই টাইপের যদি কেবিনে আপনারা যেতে চান, অবশ্যই হচ্ছে আগে বুকিং দিয়ে আসতে হবে। আর এই কেবিনের ভাড়া হচ্ছে আফটার ডিসকাউন্টে আমরা হচ্ছে যাচ্ছি 3500 টাকায়। আর এই রেগুলার প্রাইস হচ্ছে 6000 প্লাস। বন্ধুরা, আমরা ভোলা থেকে সকালবেলায় হচ্ছে ঢাকা সদরঘাটে হচ্ছে নেমেছিলাম। তো সারাদিন বন্ধুর বাসায় হচ্ছে রেস্ট করেছিলাম। শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, প্রচণ্ড খারাপ এক কথায় শরীরটা। তো আমরা এখন রাত বাজে ঠিক 11টা, আর এখন আছি আমরা হচ্ছে সায়দাবাদ। মামা একটু আগলা মামা ভান্ডারি আজকে ধরা খেয়ে গেছি। বৃষ্টি হয়েছে 1.5 ঘন্টা, গাড়ি টাইম মতো পাই নেই। সেবাড়ির শোয়ার তোকে আমাকে শাস্তি দিতেছে। আমি ওয়ান বিপদে আছি একা। আজকে আমাদেরকে এই কষ্ট দেওয়ার যে মূল লোক, সে হচ্ছে এই মামা দেখেন। ভান্ডারি মামা। এটা হচ্ছে হাসান খন্দকার। সে আজকে আমাদের ট্যুরের গাড়ির দায়িত্ব ছিল। যে গাড়ি ছাড়বে রাতের 9টা, সে গাড়ি এখন 11:30 বাজে, তাও গাড়ি আসতেছে না। তো বোঝেন সে কি কাজটা করলো। সেই গাড়ি এখন হইলো চুতলিং পং। আচ্ছা, যাই হোক, আমাদের এই যে একটা ক্যারেক্টার আছে, এগুলা প্লে করা হবে ট্যুরে, যে কে কি অ্যাক্টিভিটিস করবে। হ্যাঁ দেখাও। এটা হলো এই মালটা হইছে আমাদের ট্যুরের মানে একবারে ফান বক্স, মানে ও প্রতি মিনিটে হচ্ছে হাসায়। আর আমাদের ট্যুরের একবারে একাকিত্ব যে ম্যান, যে সব সময় চুপচাপ কানে হেডফোন দিয়ে থাকে, সে ম্যান হচ্ছে কাজী আরিফ। বউ ফেরে কানে হেডফোন দিয়ে থাকে। সে হচ্ছে আমাদের ট্যুরের ক্যাশিয়ারের দায়িত্বে আছে। তো সে টাকা দিতে গেলে বিরক্ত, টাকা গন্তে গেলে লাগে 2 ঘন্টা, রিক্সা ভাড়া দিতে গেলে 3 ঘন্টা, মানে তার লেন্দি প্রসেস, মানে পুরাই লেন্দি। তো মোটামুটি আমাদের ট্যুরের 12টা বাজানোর জন্য এইসব ক্যারেক্টারই যথেষ্ট। সবগুলা কিন্তু একবার মাল, পুরা এক একটা ক্যারেক্টার, যেটা মানে ক্যামেরার আড়ালে এরা যা করতে পারে, মানে কাজের কাজ না আকাজ। আর আমাদের ফান বক্স তো সাথে আছে। তোমার ওই মুখের স্টাইলটা দেখাও তো। আমাদের বাস আসতে লেট, এজন্য আচ্ছা দেখা আমরা সেই 9টা থেকে অপেক্ষার পরে রাতের 11:30টায়
আমাদের সেই কাঙ্ক্ষিত সেন্ট মার্টিন সৌহার্দ্য বাস এসে পৌঁছেছে। এখন হচ্ছে আমরা সবাই হচ্ছে বাসে উঠবো সেন্ট মার্টিন সৌহার্দ্য। তো আপনাদেরকে এটাও জানাবো যে এই সুনামগঞ্জের এই সার্ভিসটা কেমন, সেন্ট মার্টিন সৌহার্দ্য কতটুকু ভালো সার্ভিস হয় সেটাও আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে এখন সেন্ট মার্টিন সৌহার্দ্যর ভিতরে আছি। আর উপরে হচ্ছে স্লিপার, নিচে হচ্ছে বিজনেস ক্লাস। উপরের স্লিপার হচ্ছে 1400 টাকা আর নিচে হচ্ছে বিজনেস ক্লাস। তো আমাদের সাথে অনেকের প্রবলেম ছিল যে তারা হচ্ছে স্লিপারে যাওয়া নিয়ে সমস্যা, এই কারণে হচ্ছে আমরা বিজনেস ক্লাস নিয়েছি। আমরা এখন হচ্ছে ভৈরব যাত্রা বিরতিতে, রাত হচ্ছে 2টা 20 বাজে। এখানে হচ্ছে ডিনার করতেছি। দীর্ঘ জার্নির পরে অবশেষে আমরা চলে আসলাম সুনামগঞ্জ, সেই স্বপ্নের ট্যুর টাঙ্গুয়া হাওরে। তো আমরা অলরেডি এখন আছি সুরমা ব্রিজের এখানে, মানে বাস স্ট্যান্ডের এখানে। এখন এখান থেকে আমরা যাবো হচ্ছে আনোয়ার ব্রিজ। আর এই স্থান থেকে আনোয়ার ব্রিজ যেতে হলে অবশ্যই সিএনজি বা অটোতে যাওয়া লাগে। তো বন্ধুরা আমরা হচ্ছে এখন সুরমা ব্রিজ থেকে আনোয়ারপুরে যাচ্ছি। তো আমাদের এই সিএনজিটা হচ্ছে আমরা রিজার্ভ নিয়েছিলাম 500 টাকা ভাড়া। ঢাকা থেকে বাস ছেড়ে আসলে সুরমা ব্রিজ আসবে, এখানে হচ্ছে বাস টার্মিনাল। আর এখান থেকে হচ্ছে টাঙ্গুয়া হাওর আসতে হচ্ছে কত কিলোমিটার মামা? 33 কিলোমিটার 600 টাকা। আনোয়ারপুর 500 টাকা। সুরমা ব্রিজ থেকে টাঙ্গুয়া হাওর যেতে হচ্ছে 33 কিলোমিটার। এখানে হচ্ছে সিএনজি জন প্রতি 100 টাকা ভাড়া, আর অথবা রিজার্ভ নিলে 500 টাকা ভাড়া। তো বন্ধুরা অবশেষে সে আমাদের স্বপ্নের ট্যুর টাঙ্গুয়ার হাওরে চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে আমাদের বোট, আর এটি হচ্ছে আটলান্টিস, নাম হচ্ছে আটলান্টিস। তো আমরা হচ্ছে আমাদের ব্যাগট্যাগ রেখে ভাবলাম যে একটু বাহির থেকে আপনাদেরকে দেখাই। যখন আমরা মুভ করব তখন তো আর এরকম পুরো বোটটা দেখানো পসিবল হবে না। ওয়েলকাম টু টাঙ্গুয়ার হাওর। তো বন্ধুরা আমরা অলরেডি হচ্ছে টাঙ্গুয়া হাওর পৌঁছে গেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমাদের টাঙ্গুয়া হাওর হাউস বোটের ভিতর আমরা কি করতেছি, কি খাচ্ছি, আর সব কিছু ডিটেলস থাকছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই পরবর্তী ভিডিও আপনারা দেখে নেবেন আমার পেজে, এটার পরে হচ্ছে আপলোড করা হবে।